জয় হিন্দ, জয় হিন্দ। সবাই একসঙ্গে জয় হিন্দ বলবো, তারপরে শিবিরভাবে আসুন। জয় হিন্দ, জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। ভিডিও চলছে। সবাই আসো না, ও ছাড়ো তুমি। যাও 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 যাও। কমসে কম এটা করুন, জয় হিন্দ না পারলেও এটাও করুন। জয় হিন্দ, জয় জয় হিন্দ। ওই। জয় হিন্দ। আসুন একটা করে আসুন, তারপরে আসুন। জয় জয় হিন্দ। হিন্দ। তো আজকে আমরা প্রত্যেকে দেখা করুন। হ্যালো। জয় হিন্দ। জয় হিন্দ। জয় হিন্দ। আর কি বাকি? এই সব বাচ্চা ছেলে। আজকে আমরা 15ই আগস্ট উপলক্ষে আমাদের প্রত্যেকজন শিক্ষার্থীরা ছিলেন। আমাদের শিক্ষা সমাজের উন্নয়নের কাণ্ডারি শুভ মহিলা মঙ্গল সমিতি থেকে সোশ্যাল ওয়ার্কের কাজ করছেন প্রত্যেকেই মহিলারা ছিলেন। এবং আমাদের প্রত্যেকের এই 15ই আগস্ট উপলক্ষে আমরা বাচ্চা শিশুগুলোকে আমরা দেশের সম্বন্ধে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম, যে দেশটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ সময় দিয়ে রক্ত দিয়ে এই আমরা স্বাধীনতা পেয়েছি সেটার বিষয়ে তাদের সাথে আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করলাম। আমরা ছোটোবেলায় অনেক স্যারেদের মুখে ম্যাডামেদের মুখে আমরা দেশের সম্বন্ধে জ্ঞান পেয়েছি। সেই জ্ঞানটাকে আমরা এই বাচ্চা ছেলেদের কাছে আমরা তুলে ধরছি, যে আমাদের এই দেশের স্বাধীনতা লাভ আমাদের সহজে হয়নি। হাজার হাজার লাখো লাখো মায়ের কোল খালি হয়েছে, বোনের কোল খালি হয়েছে। প্রত্যেকটা বলিদানের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীনতা পেয়েছি। আমাদের এই দেশ স্বাধীনতাটাকে আমাদেরকে হৃদয়ের মধ্যে গেঁথে অন্তরের মধ্যে রেখে আমাদেরকে পালন করতে হবে এবং আমাদেরকে প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে যে নেতাজি আমাদের দেশের জন্য কী করেছে, ক্ষুদিরাম বসু আমাদের জন্য কী করেছে, মহাত্মা গান্ধী আমাদের জন্য কী করেছে। প্রত্যেকে যারা যারা আমাদের দেশের জন্য যারা করে গেছে, শহীদ হয়ে গেছেন এবং বীর জওয়ানরা শহীদ হয়েছেন, আমাদের আর্মিরা শহীদ হয়েছেন, কত আমাদের জনগণেরা শহীদ হয়েছেন, সামিল হয়েছেন এই দেশের স্বাধীনতার জন্য। সেটাকে নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করলাম, তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করলাম যে তোমরা দেশের জন্য পড়ালেখা মন দিয়ে করবে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য তোমাদের শিক্ষাটা দরকার। এই সমস্ত জিনিসগুলো আপনারাও আপনার ছেলে মেয়েকে দেওয়ার চেষ্টা করবেন। সেই মোবাইল ধরিয়ে ছেলেপিলের শিক্ষা অর্জন কখনো হবে না। বইয়ে কিতাবের মধ্যে আপনাদেরকে জড়ানোর চেষ্টা করতে হবে, কারণ প্রত্যেকটা ছেলেমেয়েরা মোবাইলের সাথে যুক্ত হয়ে গেছে, শিক্ষার সাথ থেকে দূরে সরে গেছে। আসুন আমরা একসাথে নিজের পরিবারের বাচ্চা ছেলে মেয়েদেরকে যেন মানুষ করার চেষ্টা করি। দেশের জন্য যারা যারা বলিদান দিয়েছে, সমাজে চলতে গেলে কী করতে হবে, দেশকে এগিয়ে নিতে গেলে কী করতে হবে, তাহলে আমাদেরকে পড়াশোনা করতে হবে, এই ছেলেগুলোকে জ্ঞান দিতে হবে। এবং আমাদের এইখানে অনেকে কার্যকর্তা রয়েছে, গুরুজন রয়েছে, আমাদের পুরনো সোশ্যাল ওয়ার্কার ইসমাইল ভাই রয়েছে, আমাদের নার্সিংয়ের টিচার ম্যাডাম রয়েছে, আমাদের এনজিওর বোর্ড অফ মেম্বার রয়েছে রিমা বোন। তো আমি চাইবো যে সকলে আমরা যেভাবে চিন্তা ভাবনা নিয়েছি, আসুন আমরা ভারতবর্ষে 140 কোটি মানুষ একই চিন্তা ভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাই। এবং আমি চাইবো ইসমাইল আপনি কিছু বলবেন? আমি তো খুশি আপনারা এখানে এসে। আমরা চাইছি আগামী দিনে মানে আরও যে স্বাধীনতা আজকে যে পালন করলাম, স্বাধীনতা বলতে যেটা স্যার বললেন মানে আজকের দিন নয়, আমাদের প্রত্যেক দিনেই স্বাধীনতা দিবস ওই হিসাবে আমরা পালন করব।
আমরা যেন সবাই মিলে যেন এক হয়ে আগামী দিনে দেশের রক্ষা, দেশের মানে যাবতীয় দেশকে আমরা সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সমস্যাগুলো যেগুলো আসবে আমরা সমাধান করার চেষ্টা করব। আমি মালদা জেলার দায়িত্বে রয়েছি, আমি যেন সবার আশীর্বাদ, সবার দোয়া নিয়ে আমিও যেন কাজ করতে পারি আগামী দিনে, এই বার্তা রেখে আমিও আপনাদেরকে জানাই যে আপনারাও সজাগ থাকুন, দেশের সম্বন্ধে জানুন, আর দেশকে ভালোবাসুন, মানুষের সঙ্গে ভালোবাসা রাখুন। আমরা সবাই মিলে যেন দেশের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি। আমরা সকলেই জানি যে দেশ আমাদের ভারত মা, আর আমরা অনেকেই আমাদের মুখে রয়েছে যে ভারত মাতা কি জয়। তো আমরা সারা জীবন ভারত মাতাকে জয় বলবো, আর আমি এখনও বলছি ভারত মাতা কি জয়। কেন আমরা আমাদের এই ভারতটা আমাদের মা, আমরা যেমন মাকে ভালোবাসি, সে আমাদের ভারতটা তো আমাদের মা ভেবে আমাদেরকে ভালোবাসতে হবে। তো আমরা 140 কোটি মানুষ আমরা ভারত মাতা কি জয় বলি, ভারত আমাদের মা। তো যখনই আমি মনে করবো এই ভারতটা আমার মা, তখনই আমরা কিন্তু ভারতের জন্য, দেশের জন্য কিছু করবো। তো আসুন আজকে থেকে আমরা ভারতের সন্তান হয়ে এই ভারত মাতা কি জয় বলে আমরা ভারতের মায়ের জন্য, দেশের জন্য এই কিছু করার চেষ্টা করব। আর সকলের কাছে একটা আবার বার্তা যে আপনারা জাতি ধর্ম নির্বিশেষে এই দেশকে এগিয়ে নিয়ে যান, কারণ যতক্ষণ না আমরা এই চিন্তাধারা নেব না ততক্ষণ আমাদের দেশ এগিয়ে যাবে না। আজকে আমরা এই চিন্তাধারা থেকে দূরে আছি, বিভিন্ন মানুষের প্রতারণা, মানুষের ভুল একটা বার্তাতে আমরা একে অপরের সাথে দূরত্ব বজায় রাখছি। এটা থেকে আমরা শিক্ষা পেয়েছি যে না, আমরা এই 15ই আগস্ট উপলক্ষে আমরা আবার আমাদের পূর্বপুরুষ, আমাদের দিদা দাদুরা যেভাবে একসাথে মিলেমিশে চলতো, দেশকে এগিয়ে নিয়ে গেছিলো, সেরকম আমরাও এগিয়ে নিয়ে যাবো। এখানে কী বলে নিলাম সেখানে